হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে বাংলাদেশের আপন কফি শপ। আপন কফি শপ বলতে যে আমরা বুঝাই খাওয়া দাওয়া করার জন্য ওখানে যায় আপন কফি শপ, ওটার নাম। কিন্তু প্রশ্ন হলো যে যে ঘটনা ঘটে গেল বাংলাদেশে এই আপন কফি শপের ভিতরে, আরে বাবা, এতগুলো মানুষ, ঠিক আছে, 40 টাকা 50 টাকা চাইছে, ঠিক আছে, তো যে এত বড় আপন কফি শপ বানায় রাখছে। আপন আপন অর্থ কি? আপন মানে কি? মানুষের যে লাঠি দিয়ে মারা আপন অর্থ হইল যে লাঠি দিয়ে মারা নাকি? আরে ভাইয়া, তোমাদের তো 100 টাকা লাভ হয় নাই, মানে সারাদিনে 100 টাকাও লাভ হয় না। তো তুমি যে আপন কফি শপ বানাইছো, মানে আপন কফি শুধু নামে বানাইছো। আরে মেয়েটার 100 টাকা দিয়ে দাও, চলে যাক মেয়েটা। 100 টাকা দিয়ে দিলে মেরে চলে যেত, ছোট্ট করতো মেয়ে। কিন্তু যে একটা দুর্ব্যবহার করছে, ঠিক আছে, সাধারণ মানুষের কাছে গেছে, যারা খেতে আসে তাদের কাছে গেছে। যে এক ভাই বললো আমার কাছে 60 টাকা চাইছে, আমি তাকে 20 টাকা দিতে বলছি হোটেল ক্যাশিয়ারকে। ওকে, ঠিক আছে। আরেকজনের কাছে দিয়ে দে 20 টাকা। 20 টাকা কি? 100 টাকা কি ভাইয়া? 100 টাকা বেশি টাকা। ঠিক আছে, যাদের ইনকাম নাই তাদের না মনে করেন যে 100 টাকা অনেক কিছু, কিন্তু যাদের ইনকাম আছে 100 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে কিছুই না। তো এই মেয়েটার 100 টাকা 50 টাকা 20 টাকা দিতে পারলো না। মেয়েটা নাকি ওই যে না দেওয়াতে কী করছে, খানা মাঝে থুতু মারছে। আরে বাবা, তুমি 20 টাকা দিয়ে দাও, 10 টাকা দিয়ে দাও, তো তার থুতু দিতে না চলে যেত। ছোট্ট কত মানুষ, কি মাথার সমস্যা নাকি এমনি সমস্যা, নাকি এমনি চাইছে? কী হয়েছে? 20 টাকা 50 টাকাতে কিছুই না। সবচেয়ে বড় কথা যে মালিককেও তো দিতে পারতো, যে হোটেলের মালিককে ক্যাশিয়ারও তো দিতে পারতো 100 টাকা। প্রতিদিন তো আর নিব না, না নইলে তো মাসে সপ্তাহে 7 দিনে, মাসে 7 দিনে আসলো, 7 দিনে 700 টাকা যাইলে 700 টাকা কমবে, 700 টাকা না খাইলে কী হইব? আমার 700 টাকা খরচা করলাম না। এই মেয়েরে ধাক্কাইয়া বার করে দেওয়া হয়েছে, ছোটো একটু মেয়ে বার করে দেওয়া হয়েছে, যেন আরেক লোকে মেয়েরে নিয়ে ঢুকতে লাগছিল আবার সেকেন্ড টাইম, যে চলো কিছু একটা কিনে দিব বা কিছু। ওইখান থেকে মেয়েরা আপস বার করে আইনা বলতেছে মেয়ে নাকি লাইতেছে দরজা অমুক। তোমার আরে ভাইয়া, তোমরা তো মেয়ের দাগুতাগুতি করছো দেখে তোমার লাইতেছে, নইলে কি তোমার লাইতে হতো দরজা? ছোট একটা মেয়ে, আর ফের কি শেষে পর্যন্ত কী হয়েছে, মাইয়ারে ডান্ডা দিয়া দিছে ফাঁয়ে বেড়ে বাড়ি। হায় রে মানবতারি, 20-50 টাকা লাগে মেয়েরে ফাঁ বাড়িতে হয়। 20-50 টাকা, 100 টাকা কি অনেক কিছু? 20-50 টাকা 100 টাকায় কি একদম মানে যে দিয়ে দিলে শেষ হয়ে যায়? আপন কফি শপ ধ্বংস হয়ে যাবে। আপন রাখার কী জন্য? এটা তো পর রাখার দরকার ছিল, পর কফি শপ রাখার দরকার ছিল। আপন কিসের আপন? হ্যাঁ, মেয়েরে 100 টাকা দিতে পারলাম না মিয়া। হ্যাঁ, হোটেলের আপন কফি শপ বানায় বসে রয়েছে, আর দিতে পারো না, তারপর বুঝে মেয়েরে বাগাও ওখান থেকে। মেয়ের কি কিছু ডান্ডা দিছ, ডান্ডা মারিয়া ফাঁড় মাঝে দিছে, ছোটো করতে মাইয়া লেঙ্গা লেঙ্গা কোথায় চলে গেছে। এখন শেষ পর্যন্ত যাকে যে ভিডিও করছে তাকে ধন্যবাদ। ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছাড়ছে, তাকে আমার পক্ষ থেকে হাজার হাজার মিলিয়ন বার ধন্যবাদ। কেন? কমসে কম যে এরকম মেয়েরা নির্যাতিত হয়েছে, এরকম বাচ্চারা নির্যাতিত হয়েছে, কমসে কম এটার মাধ্যমে মানুষের জানতে পারবে যে কত হাজার হাজার শিশু বাংলাদেশে নির্যাতিত হইতেছে। আর 100 টাকা 40 টাকা 50 টাকা কী হয়? কি কিছুই না। দিয়ে দিলে তো মেয়ে চলে যেত, কিন্তু দেয় নাই টাকাটা মেয়ের, ঠিক আছে। কিন্তু উল্টা মায়েরে পায়ের মাঝে মায়েরা মাইয়া ফট ল্যাংরাজে ল্যাংরাজে দেখছে বাগতেছে। তো এরকম মানবতা বলতে বাংলাদেশে আমি মনে করি যে মানবতা কিচ্ছু নাই। বাংলাদেশে শুধু হিংসা বিদ্বেষ এগুলোই চলে। তবে সবারই বলবো না, কিছু লোক, সবারই বললে তো বলবেন যে সবারই বলছে, সবারই বলবো না, কিছু লোকের কারণে এই অবনতি বাংলাদেশের। এই যে ছোট একটা মেয়ের, এই তাও মেয়ে মানুষ, ছেলে মানুষ হলে একটা কথা ছিল, তাও একটা মেয়ে মানুষ কাজ করতে পারে না, কাজ করলে কত ঝামেলা। চলো 20 টাকা 50 টাকা চাইছে, দিয়ে দেবো ভাইয়া। আহারে, তোমার নিজের মেয়ে তুলে দিতে 20 টাকা 40 টাকা দিতে না নিজের মেয়েরে? হ্যাঁ, নিজের মেয়েরে 40 টাকা 50 টাকা তো এমনি দিত, তো নিজের মেয়ে করে 50 টাকা দিয়ে দিলে কী হইতো? মালিকও ক্যাশিয়ারও দিতে পারতো। আয় হায় রে, আয় রে টাকা রে, বাংলাদেশে বুঝি টাকার এত মান। হ্যাঁ, যাক, আর ধন্যবাদ পুলিশ সদস্যদেরকে যারা ওখানে এটা তদন্ত করে, পুলিশ কর্মচারীকে শেয়ারে যারা আটক করছে, আমি খুব মনে করেছি আটক করে রাখো, তদন্ত মেন তদন্ত খবর না পর্যন্ত।
থ্যাংক ইউ ভেরি মাচ।